নতুন করে সমালোচনায় যুক্তরাষ্ট্র, আলোচনায় প্রস্তাবিত একটি নতুন বিল। ট্রাম্পের নতুন এই একটি সিদ্ধান্ত সারা বিশ্বে প্রভাব ফেলতে পারে, বিশেষত বাংলাদেশ এবং ভারতে। ট্রাম্পের নতুন বিলটি হয়েছে রেমিটেন্স নিয়ে। এই পরিবর্তন অভিবাসীদের জন্য নানা ঝুঁকি নিয়ে আসছে এবং তা বিভিন্ন দিক থেকে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়ান বিগ বিউটিফুল বিল নামে একটি নতুন বিল প্রস্তাব করেছেন। এই বিলটি পাশ হলে যুক্তরাষ্ট্র থেকে অন্য দেশগুলিতে পাঠানো অর্থের উপর 5% কর আরোপ হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের নাগরিক না হলেও যারা দেশে অর্থ পাঠান তাদেরকে বাড়তি খরচ বহন করতে হবে। এমনকি এটি কেবল অভিবাসীদের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ যারা যুক্তরাষ্ট্রের নাগরিক নন। এর মধ্যে থাকবে গ্রিন কার্ডধারী H-1B, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, F-1 ভিসাধারী এবং এমনকি আনডকুমেন্টেড অভিবাসীরা। যদি এই বিলটি আইনে পরিণত হয়, তবে কোনো ব্যক্তি যদি যুক্তরাষ্ট্র থেকে তার দেশে অর্থ পাঠান, তাহলে তার জন্য 5% কর দিতে হবে। এখন প্রশ্ন উঠতে পারে, কেন এটি এত বড় উদ্বেগের কারণ? আসলে এই নতুন করের কারণে গ্রিন কার্ডধারী এবং আনডকুমেন্টেড অভিবাসীরা বাড়তি টাকায় অর্থ পাঠাতে বাধ্য হবেন। এছাড়া তারা প্রশাসনের নজরদারিতে আসতে পারেন, যা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। যদি কোনো ব্যক্তি অর্থ পাঠানোর সময় সোশ্যাল সিকিউরিটি নম্বর প্রদান করতে বাধ্য হন, তাহলে প্রশাসন সহজেই তার ইমিগ্রেশন স্ট্যাটাস জানতে পারবে। যদি এই 5% কর কার্যকর হয়, তবে অনেক বাংলাদেশি অভিবাসী হয়তো অর্থ পাঠানো বন্ধ করে দেবেন অথবা কমিয়ে দেবেন। এতে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়বে, এমনকি বাংলাদেশি মুদ্রার মানও সংকটে পড়তে পারে। শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতের জন্য বড় এক ধাক্কা হতে পারে এই কর। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ৪৫ লাখ ভারতীয় নাগরিক বাস করেন এবং তাদের মধ্যে অনেকেই নিয়মিত অর্থ পাঠান। 2023-24 অর্থ বছরে যুক্তরাষ্ট্র থেকে ভারতে রেমিটেন্সের পরিমাণ ছিল প্রায় $32 বিলিয়ন। ট্রাম্পের এই বিল পাশ হলে ভারতের জন্য $160 কোটি অতিরিক্ত খরচ হয়ে যাবে। এখন প্রশ্ন আসছে, এই নতুন কর আইন কি সত্যি কার্যকর হবে, এবং তা হলে অভিবাসীরাই বা কিভাবে নিজেদের অর্থ পাঠানোর পথ খুঁজবেন?